যাত্রা ছিল চন্দননগর থেকে ধত্রে, এবার টোটালটাই বাইক পথে। তোমরা দেখো কীভাবে আমরা এই জায়গাতে পৌঁছেছি এবং কি ভয়ঙ্কর বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছেছি, দেখতে থাকো। অবশেষে আমরা জামবালা হোমস্টেতে পৌঁছে গেলাম। দুরন্ত একটা অভিজ্ঞতা ছিল আমাদের, আর অসাধারণ এই হোমস্টেটা ছিল, যেটা সম্পূর্ণরূপে ফরেস্টের লাগোয়া। এখান থেকেই ফরেস্ট স্টার্ট হয় এবং আমাদের গাড়িগুলো এমন জায়গায় রয়েছে যেন মনে হচ্ছে মেঘের সাথে একসাথে হয়ে গেছে। এবার দেখো তার চারপাশটা কি সুন্দর পরিবেশটা না, আমার তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছে যেন কোন জগতে আমি চলে গেছি। যদিও পাহাড় আমাকে সবসময় ডাকে, যখন তখনই আমি পাহাড়ে উড়ে যাই, তবে এবারের অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। যেহেতু পুরোটাই ছিল আমাদের বাইক করে যাওয়া এবং এতটা রাস্তা কষ্ট করে যাওয়া, এত ভালো অভিজ্ঞতা তোমায় কী বলবো। কিছুক্ষণ পরেই আমি জঙ্গলের দিকে একটু হাঁটবার চেষ্টা করব, তার আগে দাঁড়িয়ে যেটুকুনি ফটো করেছি, যেটুকুনি ছবি তুলতে পেরেছি সেটুকুনি তোমাদের দেখিয়েছি। এখান থেকে তো ফরেস্টটা একদম একদম লাগোয়া বলে একদম গায়ের কাছে আছে, দেখা যাচ্ছে। তো তার আগে একটুখানি খেয়ে নিয়ে শুরু করব, আস্তে আস্তে যাই। একটুখানি দেখো ঘুরে গিয়ে চলে যাব খাবারের দিকে। এখানে আমার একটা বোন বসে আছে, সে অলরেডি তার খাওয়া হয়ে গেছে, আমি তার ছবিটা তুলছিলাম। এবার আমি খাবো, খেয়ে এবারে সব বেরোবো। জঙ্গলের হাঁটা পথে আমি জানি না কতটা যেতে পারবো, কারণ আমার শরীর তো একদমই ভালো না, আমার শ্বাসে প্রচণ্ড কষ্ট হয়, তাই বেশি দূর আমি হাঁটতে পারি না, হাঁপ আছে, তাই যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এবং তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে জানিও। এবার শুরু করি। এবার নেমে গেছি মোটামুটি, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার চলো জঙ্গলের পথে, টমলুর পথে যাচ্ছি। আর এটা হচ্ছে পাইন ফরেস্ট, প্রচণ্ড ডেন ফরেস্ট, সব রকম বন্য পশু ম্যাক্সিমাম এখানে অ্যাভেলেবেল। তার মধ্যে রেড পান্ডা, ভাল্লুক, চিতা, শিয়াল তো অ্যাভেলেবেল আছেই, তবু একটু ভয় নিয়েই চলছি। কতটা যেতে পারবো, কতটা ঠিকঠাক থাকবো, সেটা সবই ভগবান জানেন। সত্যি করে প্রচণ্ড ভয়ঙ্কর একটা পরিস্থিতি, আর হাঁটতেও খুব কষ্ট হয়েছে, কারণ এখানটা টোটালটাই হাঁটা পথ। কতটা যেতে পারবো আমি জানি না, নিজে নিজে ব্যাক করতে পারবো কি না তাও জানি না, তবু মনে সাহস নিয়ে ভগবানের নাম নিয়ে আমি চলছি। তোমরা এটা দেখো, তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা দেখো, একদিকটা পুরোপুরি অন্ধকার, টোটালটা অন্ধকার, কারণ এখানে সূর্যের আলো ঢোকে না, একদমই সূর্যের আলো ঢোকে না। প্রচণ্ড কষ্টকর একটা রাস্তা, আর অন্ধকারের জন্য কিরম একটা গা ছমছমে ভাব অবশ্যই আছে। আর কুয়াশা বলে ভুল হয়, পুরো মেঘ এখানে রয়ে গেছে। রেড পান্ডা আছে, রেড পান্ডা সামনেই আছে, কোথাও আছে কাছেপাশে, দুনিয়ার জায়গায় পটি করে রেখে দিয়েছে রেড পান্ডা। হয়তো আশেপাশে কোথাও রেড পান্ডা আছে, দেখা পেলেও আমি পেতে পারি। তো তোমরা একটু দেখো, প্রচণ্ড শ্বাসকষ্ট আসছে, বেশি কথা বলা যাচ্ছে না, একটু ভয় ভয় লাগছে। ট্রেক করছি একটুখানি, কিছুটা ট্রেক, কারণ আমি বেশি হাঁটতে পারি না, তাই জন্য অনেক জোরজবস্তি করেই আমাকে চেপে ধরে আনা হয়েছে। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা, দেখে নাও, ভীষণ সুন্দর জায়গা। হাতে লাঠিটা নাও, ব্যাপারটা জমবে তাহলে। জন্য না ভয়ে কিরাম একটা হয়ে গেছিলাম, মুখের কথাটা যেন কোথাও বন্ধ হয়ে গেছিল। তার মধ্যে কেউ বলছে লাঠি নাও হাতে, কেউ বলছে চলো আস্তে আস্তে আরও এগো, কিন্তু আমার তো যে ক্ষমতা ফুরিয়ে গেছে, আমার পক্ষে হাঁটাটা একদমই সম্ভব ছিল না। মনে হচ্ছিল ওইখানেই পড়ে যাব, আর হয়তো ভাল্লুক এসে আমায় খেয়ে নিয়ে চলে যাবে। তো তোমরা কিন্তু গেলে অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিক করে যেও না, তো এরকম কষ্টকর রাস্তায় চলা না খুব কষ্টের, আর এতই অন্ধকার আর জঙ্গল তোমায় কি বলবো। চলো আবার একটুখানি দেখাই।
তোমরা বুঝতে পারছো, আমি আবার এসে গেছি লাইভে। তোমরা বুঝতে পারছো যে কতখানি খতরনাক এখানে। এখানে গাইড ছাড়া মানে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, গাইড ছাড়া কেউ আসার চেষ্টা করো না, কারণ অনেক জঙ্গলি জানোয়ার এখানে খুব আছে এবং সন্ধ্যের দিকে সব নেমে পড়ে। আর কিছুক্ষণ আগে আমরা যখন নাইটে যখন আমরা বাইক নিয়ে আসছিলাম তখন আমি ব্ল্যাক প্যান্থার দেখেছি। তো এই জায়গাটা যাওয়াটাও আমার কাছে খুব ভয়ের, কারণ তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে আমার চারপাশে কেউ কোথাও নেই, শুধু আমি একা যাচ্ছি। তো এই জায়গাটাকে হালকা এক্সপ্লোর করলাম, কারণ অত দূর যাওয়ার ক্ষমতাটা হয়তো আমার নেই। তো তোমরা যদি আরও ওপরে যেতে চাও, আরও ফালুট আরও অন্য জায়গায় যদি যেতে চাও, অবশ্যই তোমরা গাইড নেবে। হ্যাঁ, এখানে প্রচুর ব্ল্যাক প্যান্থার আছে এবং রেড পান্ডার গুয়েতে চতুর্দিকে ভর্তি হয়ে গেছে। কোথায় আছে আমি তো দেখতে পাচ্ছি না, আমার চোখও যাচ্ছে না। সবথেকে বড়, ভালো করে আলো ঢোকে না, কিছু আলো আমি দেখতেই পাচ্ছি না। তো রেড পান্ডা তো তোমায় কামড়াবে না, কিছু করবে না, কিন্তু ব্ল্যাক প্যান্থার খুব ডেঞ্জারাস। তো ওটাকে নিয়ে একটু তো ভয় আছেই আমার। এতটাকে আমাকে আবার ব্যাক করতে হবে, আমার তো খুবই ভয় করছে একটু একটু। দেখতে পাচ্ছ তোমরা অবস্থা ভেতরটা, দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও, ভালো করে দেখাচ্ছি। দেখো এতটা রাস্তা আমাকে যেতে হবে, দুজন সামনে দুজন আসছে। দেখি তাদের কি জিজ্ঞেস করি, কিছু কথা জিজ্ঞেস করতে হবে। আমার পক্ষে আর যাওয়া সম্ভব ছিল না, কিছু মানুষ আসছিল, তাদের সাথে কথা বলার ইচ্ছাটাও আমার হয়নি। তাই ফুল গাছে ছোটো ছোটো ছবি তুলতে তুলতে এই মুঠো ফোনের মধ্যে কিছু ছবি তুলতে তুলতে আমি তাড়াতাড়ি ব্যাক করছি, কারণ আমার পক্ষে অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে ছিলাম। আমার সাথে যারা এসেছিলো তারা আরও এগিয়ে গেছে এবং ওখানে কেউ একজন বলছিল ভাল্লুক আছে। আমার পক্ষে যাওয়া সম্ভবই ছিল না। আমি সোজা উল্টো রাস্তায় হাঁটতে শুরু করেছিলাম, আর রাস্তায় পাশে কিছু ফুল গাছ দেখেছিলাম, তার কিছু ছবি আমি তুলেছিলাম। আর আমার সাথে এই ডগিটা আমার সাথে সাত সময় ছিল, সাথে সাথে যাচ্ছিল, এই ঘুটঘুটে আওয়াজের মধ্যেখান দিয়ে ও চলতে চলতে যাচ্ছিল। এবার চলে এসেছি আমি সোজাসুজি আমার হোমস্টেতে, এবং হোমস্টের ছাদের মাথায় উঠে আবার মোটামুটি ছবি তুলতে শুরু করলাম। নেক্সট আমি তোমাদের কিছু ইনফরমেশান দেবো, যেটা আমি ফরেস্ট গাইডের কাছ থেকে, ফরেস্টের লোকেদের কাছ থেকে নিয়েছিলাম। দূরে দেখেছো কত সুন্দর, দেখো কিছুটা কাঞ্চনজঙ্ঘার মনে হচ্ছে ভিউটা হবে, আমার পক্ষে বুঝতে পারছি না কি, তবে কাঞ্চনজঙ্ঘার মাথাটাই হতে পারে। আর মেঘটা পুরোই নেমে গেছিলো, আমি তো পুরো ছাদ থেকেই ছবিটা নিয়েছি। তোমাদের কেমন লাগছে বলো তো? আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। বিশ্বাস করো মনে হচ্ছিলো যদি মেঘের রাজ্যে একটা কিছু করে উড়ে চলে যেতে পারতাম, ওই মেঘের দূরে গিয়ে বসে থাকতে পারতাম, তাহলে মনে হয় এই জীবনটা হয়তো সার্থক হয়ে যেত। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আরও সুন্দর যদি খুব দামি ফোনের ক্যামেরা থাকতো তাহলে হয়তো আমি ছবিগুলো আরও ভালো তুলতে পারতাম। তো যেটুকুনি আছে তাই দিয়ে একটুখানি ছবি তুলে তোমাদের দেখালাম। ছাদের মাথা থেকে আমার একদমই নামতে ইচ্ছে করছিল না, আমি সোজা ছাদের মাথায় গিয়ে উঠে বসেছিলাম। কিছুটা ভয়ও কাজ করেছিল, তাই নিজেকে খানিকক্ষণের জন্য একটু সামলাবার চেষ্টা করছিলাম। আর বসে বসে মেঘেদের খেলা দেখছিলাম। মেঘেদের খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যাক, আজ এই ব্লগটা এই পর্যন্ত। এই যে দেখো সুন্দর একটা সূর্যের ছবি তোমাদের দেখালাম, হঠাৎ করে উঠেছিল, তো সেইটুকুনি তোমাদের দেখালাম। একবার করে আসছে, একবার করে মিলিয়ে যাচ্ছে। আর আজকের এই ব্লগটা আমি এইখান অবধি শেষ করতে চাইছি, কারণ নেক্সট ব্লগে কিছু অভিজ্ঞতার কথা আবার জানাবো। আর কিছু রেঞ্জ ফরেস্টের সাথে দেখা হয়েছিল, তাদের কথাও তোমাদেরকে বলবো, তাদের ডাইরেক্ট মতবাদটাও তোমাদেরকে দেবো। তোমাদের জন্য খুবই উপকারী হবে ওটা, কারণ তোমাদের জেনেই, এত কিছু জেনে তবেই তোমাদের এই জায়গায় যাওয়া উচিত। কারণ এখানে যেতে গেলে অবশ্যই কিছু নিয়ম আর রেগুলেশন তোমাদের মানতে হবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। আমরা তো কোনো কিছুই মানিনি, যে যার মতো গেছিলাম। আর দেখতে পাচ্ছি একটুখানি সূর্য উপর দিকে হঠাৎ করে উঠেছিল, তার কিছু আভা কী সুন্দর পড়েছে সেটাও দেখাবার, তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগবে একটু বলো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, হেলথ থেকো, বাই বাই, গুড নাইট।